নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তাই আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। চলো পুজোর জিনিস কি কি গুছিয়েছি তোমাদেরকে দেখাই। তুমি চলো। দেখো, পুজোর জন্য কিন্তু একটা প্রথমেই মহাদেবের আকন্দ ফুলের একটা মালা গেঁথেছি। দেখো, বেলপাতা নিয়েছি, ধুত্র ফুল নিয়েছি, দেখো 5 রকমের ফল নিয়েছি, চাল নিয়েছি, এই দেখো প্রদীপ নিয়েছি, আকন্দ ফুল নিয়েছি। এই দেখো মহাদেবের মাথায় ঢালার জন্য দুধ, গঙ্গা জল, এই দেখো ঘি, মধু নিয়েছি। আর দেখো আমার ঘরের মহাদেবকেও কিন্তু আমি কত সুন্দর করে ফুলের মালা গেঁথে ফল দিয়ে সাজিয়ে দিয়েছি। পুজোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ডাবও নিয়েছি মহাদেবের জন্য। দেখো বন্ধুরা, আমি আর চিনি কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি। এই দেখো মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা, ওই দেখো মন্দিরের সিঁড়িটা। আমি আর চিনি এবার যাচ্ছি, মন্দিরে উঠে পড়ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরটা কেমন, মন্দিরের ভেতরে বাবাকে কীভাবে পুজো দিলাম, কেমন করে সবাই পুজো দেয় একসঙ্গে, খুবই ভালো লাগে। কিন্তু মন্দিরের জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো তোমাদের পুরো মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। হাতে পুজোর ডালা, দেখো পুরো মন্দিরটা একবার দেখে নাও, কত সুন্দর মন্দিরটা। এই যে এইখানটাই হচ্ছে বাবার পুজোর জায়গা। দেখো এখন সমস্ত ঘরের বউরা মিলে কিন্তু পুজো দেওয়া চলছে। দেখো বাবাকে এখন সবাই ঘি, মধু এগুলো মাখাচ্ছে, বাবাকে তারপর স্নান করানো হবে। দেখো এবার পুজো দেওয়া হবে, সবাই ঘি মধু মাখাচ্ছে, পুজো দেওয়া হবে। দেখো বাবার মাথায় দুধ, গঙ্গা জল, যে যা নিয়ে গেছে সবাই জল দিচ্ছে বাবার মাথায়। শ্রাবণ মাসের সোমবারে কিন্তু মন্দিরে অনেকটাই ভিড় হয়, সবাই যায় বাবার মাথায় জল দেওয়ার জন্য। এ দেখো শিব মন্দিরের মধ্যে একটা মায়ের মূর্তিও আছে, মা কালীর মূর্তি। দেখো পুরো মায়ের